হাই, কেমন আছেন? আজ আমরা এই ওয়েবসাইটটা তৈরি করব যেটা আমাদের ফাইনাল অ্যাসেসমেন্টে আসবে। আমি খুব ইজিয়েস্ট ওয়েতে দেখানোর চেষ্টা করব যাতে সবাই এটা করতে পারেন। বাস দেখুন আর প্র্যাকটিস করুন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমি এটা শুরু থেকে শুরু করতে চাচ্ছি, তাই আপনারা খুব ভালোভাবে ফলো করুন। এটা আমাদের মেন ওয়েবসাইট, অ্যাক্টিভিটি, লোগো, হেডার, ডেসক্রিপশন, বাটন, অ্যাবাউট মি, ইটিসি। আমি আজ শুধু হেডার সেকশনটা বানানোর চেষ্টা করব, দেখি কতটুকু করতে পারি। চলুন, আমার এখানে একটা ফাইল ফোল্ডার আছে, ফাইল অ্যান্ড অ্যাসেসমেন্ট। তার মধ্যে ইন্ডেক্স নামে একটা পেজ, ইন্ডেক্স নামে একটা ফাইল, দেন অ্যাসেস্টের মধ্যে style.css, ইমেজের মধ্যে কোনো ইমেজ নেই, জেএস ফোল্ডার ভিতরে custom.jss। আমি index.html ওপেন করে নিচ্ছি এবং আমার style.css টা ওপেন করে নিচ্ছি। আমার index.html ফাইলে কোনো কিছু নেই। আমি বুটস্ট্র্যাপ সাইটে যাব এবং সেখান থেকে কিছু রেডিমেড কোড নিয়ে আসবো। বুটস্ট্র্যাপ ডক্স, দেন কপি পেস্ট। হ্যাঁ, আমার অনেক কাজ হয়ে গেল। এটা লাগবে না, আমার এটাতেই হবে। হ্যালো ওয়ার্ল্ড, অ্যাক্টিভিটি, কপি পাথ, দেন পেস্ট। এখানে অ্যাক্টিভিটি লেখাটা শো করছে আর হ্যালো ওয়ার্ল্ড এটা এখান থেকে শো করছে। আমি এখানে আরো কিছু লিঙ্ক করিয়ে দিই, যেরকম মাই কাস্টম সিএসএস ফাইল, কাস্টম সিএসএস লিঙ্ক, লিঙ্ক অ্যাসেটস সিএসএস, স্টাইলার সিএসএস। জাভাস্ক্রিপ্টের জন্য আমার কাস্টম জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে রেখেছি, এসআরসি অ্যাসেটস জেএস, কাস্টম ডট জেএস। দেন আমাদের ফন্ট অসাম আইকন ইউজ করার জন্য আইকন লাগবে, আর আইকনের জন্য খুব ভালো একটা ওয়েবসাইট হচ্ছে ফন্ট অসাম সাইটে যাচ্ছি। এখানে কোথাও সিডিএন লিঙ্ক পাবেন না, আইকন ডগস কোথাও সিডিএন লিঙ্ক পাবেন না। সেজন্য আমাদের একটা কাজ করতে হবে, আপনারা যার নিজের একটা জিমেল যে আইডি আছে সেটা ইউজ করবেন, নিজের জিমেল, দেন পাসওয়ার্ড, দেন সাইন ইন। দেন এই যে ফন্ট অসাম সিডিএন এই আইকনে ফন্ট অসাম সিডিএন, দেন কপি কোড এখানে পেস্ট, নোট করে নিয়ে ফন্ট অসাম লিঙ্ক, দেন পেস্ট। এখন ইন্টিগ্রিটি থেকে এই শেষ পর্যন্ত ডিলিট করে দিচ্ছি, এগুলো লাগবে না। তাহলে বুটস্ট্র্যাপ লিঙ্ক, ফন্ট অসাম লিঙ্ক, কাস্টম লিঙ্ক, আরো লিঙ্ক আসতে পারে, সেগুলো যখন দরকার হবে তখন আমরা অ্যাড করে নিব। আর এখানে বান্ডিল, অর্থাৎ এখানে প্রপার জেএসও আছে, বুটস্ট্র্যাপ জেএসও আছে, আর এটা আমাদের কাস্টম লিঙ্ক। বাস, এখন আমাদের কাজ শুরু করে দিই। এটা হলো মেন ওয়েবসাইটটা, এখানে একটা লোগো পার্ট, এটা হলো ন্যাপবার পার্ট, আর এখানে কিছু ডিটেলস, অর্থাৎ যে পোর্টফোলিও যার তার সম্পর্কে কিছু লেখালেখি। আমরা প্রথম এই অংশটুকু তৈরি করব, লোগো অ্যান্ড
ন্যাপবার, সেজন্য বুটস্ট্র্যাপে যাচ্ছি, বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট ন্যাপবার। কিছু রেডিমেড কোড আছে, সেজন্য আমি টাইম ওয়েস্ট না করলাম। আমি এখানে কিছু কোড কপি করে নিয়ে এসে আমার এখানে পেস্ট করে দেবো। তার আগে আমি কমেন্ট আউট করে দিচ্ছি ন্যাপবার সেকশন স্টার্ট হেয়ার, ন্যাপবার সেকশন এন্ড হেয়ার, দেন পেস্ট। ফরম্যাটিং করে নিচ্ছি। ইয়েস, এখানে একটা ডেমো চলে আসছে, কিন্তু এটার মতো হয় নাই। এখানে লোগো আছে, দেন অ্যাক্টিভিটি লেখাটা আছে। দেন প্রথমে লোগোটা নিয়ে আসি, প্রথম লেখাটা নিয়ে আসি অ্যাক্টিভিটি এলে এই লেখাটা আমি চাচ্ছি এই ন্যাপবার এখানে আসুক। ন্যাপবারটা কোথায়? এখানে ন্যাপবার অ্যাক্টিভিটি, দেখি আসে কিনা। জি আসছে, কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করি, এটার লেফট সাইড রাইট সাইডে কিছু গ্যাপ আছে, কিন্তু আমাদের এখানে পুরো স্ক্রিন জুড়ে আছে। তার মানে এটা ফ্লুইড ইউজ করছে, ওরা ইউজ করছে কন্টেনার, আমরা ইউজ করছি কন্টেনার ফ্লুইড, আর এটা ইউজ করছে কন্টেনার। তাহলে আমরা আমাদের কোডে যাই, যে কন্টেনার ফ্লুইড, আমরা ফ্লুইডটা কেটে দিই, জাস্ট কন্টেনার রেখে দিই, তাহলে মনে হচ্ছে একটু গ্যাপ হয়ে, এই যে গ্যাপ হয়ে গেছে, কিন্তু অ্যাক্টিভের আগে একটা লোগো আছে। এই লোগোটার নাম লোগো, এই যে FAREVEL, রেবেল। রেবেল লিখে ফন্ডোসামে সার্চ করি। ফন্ডোসাম লিঙ্ক আমরা নিয়ে নিয়েছি অলরেডি। এই যে ফন্ডোসাম লিঙ্ক, আপনারা cdn.js ও ইউজ করতে পারেন। cdn.js এই সাইটটা ইউজ করতে পারেন, বাট মাঝে মাঝে ঝামেলা করে, সেই জন্য আমি এটা ইউজ করি না। আপনারা দেখতে পারেন এই যে ফন্ট অসাম, এই যে এখান থেকে শুধু ইউআরএল নিতে পারবেন, বা এখানে পুরো লিঙ্কটাও নিতে পারবেন, আপনার যেটা ইচ্ছা। ফন্ট অসাম আইকন, রেবেল, এই যে রেবেলে চলে এসেছে, রেবেল ক্লিক করছি। রেবেলের মধ্যে FA রেবেল HTML কোড, এটা কপি। এটা কোথায় আছে? যে অ্যাক্টিভ লেখার আগেই আছে, তো অ্যাক্টিভ, দেন এর আগে দেখি এখন। জি, আমাদের আইকন চলে এসেছে। এখন একটা জিনিস লক্ষ্য করি, এটা আমাদের এখানে তো ফর্ম চলে এসেছে, কিন্তু এখানে কোনো ফর্ম নেই, বাটন, সার্চ বার, এরকম কিছু নেই। তাহলে নিচে এই যে নেবারের ভিতরে আর ইগলের নিচে আমরা ফর্ম, এটা কেটে দিই, দেখি। জি, এটা চলে গিয়েছে। এখন এখানে হোম, অ্যাবাউট সার্ভিসেস এক্সপিরিয়েন্স এগুলো আছে, কিন্তু আমার এখানে হোম লিঙ্ক। তারপর আমি এগুলো লিখে ফেলি যে হোম কোথায় আছে, আমরা দেখি। এই যে হোম, ঠিক আছে, হোমের পরে অ্যাবাউট, আমার পরে অ্যাবাউট যেখানে লিঙ্ক লেখাটা আছে, যে লিঙ্ক, এখানে অ্যাবাউট এটা কপি করে, আমার তো আরো লাগবে, তাই এই এলাইটা কপি করছি, পেস্ট। এলাইর পরে অ্যাবাউটের পরে সার্ভিসেস সার্ভিস উপরে এক্সপিরিয়েন্স আমার আরো লাগবে, এলাই নিয়ে নিই, এক্সপিরিয়েন্স, EX ENCE এক্সপিরিয়েন্স পরে ড্রপ ডাউন, ব্লক প্রজেক্টস কোড, ড্রপ ডাউন এখানে আছে অলরেডি, এই যে ড্রপ ডাউন, আমরা এর ভিতরে লিখব ব্লক প্রজেক্টস, ব্লক প্রজেক্টস করে কোডে টেক্সট, দেন কন্ট্যাক্ট,
এটার পরে ডিসেবল হয়ে আছে, ডিসেবল কেটে দিয়ে এখানে কন্টাক্ট কন্টাক্ট দেখে রিফ্রেশ করে যে মোটামুটি একটা লুক চলে এসেছে। ব্লগ পোস্ট করে টেক্সট, এখানে ব্লগ পোস্ট করে টেক্সট, একটা মাঝখানে একটা দাগ এখানে একটা যে লাইন ডিভাইডার এটা কেটে দিই। সবকিছু বুটস্ট্র্যাপে দেওয়া আছে, বাস জাস্ট আমরা শুধু মডিফাই করব। জি, এখন ঠিক আছে। এখন এখানে দেখতে পাচ্ছি এই যে ন্যাপ বার, এটার বাম পাশে কিছু স্পেস, ডান পাশে তেমন কোনো স্পেস নেই। আর আমাদের এখানে এটা অ্যাক্টিভিটির সাথে লেগে গিয়েছে, অর্থাৎ বাম পাশে কোনো স্পেস নেই। বাম পাশে অনেক স্পেস, বা ডান পাশে অনেক স্পেস। আমরা চাচ্ছি এই ন্যাপ বারটা ডান পাশে চলে আসুক, বাম পাশে গ্যাপ থাকুক। অর্থাৎ বাম পাশ মানে স্টার্ট সাইড, আর ডান পাশ রাইট সাইড। আমরা করে যাচ্ছি। এগুলো হলো এলআই, 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 হোম এলআই, এলআইয়ের মধ্যে আছে, অ্যাবাউট এলআইয়ের মধ্যে আছে, আর পুরো এলআইটা আছে ইউএলের ভিতরে। তাহলে আমরা ইউএলকে ধরি, এই যে আমার এলআই, 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 আর আমাদের ইউএল হচ্ছে এই যে এখানে যে এম ই অটো, এম ই ই মানে ইন্ট, ইন্ট মানে রাইট সাইড, রাইট সাইডে অটো, রাইট সাইডে গ্যাপ নেবে। আমি চাচ্ছি লেফট সাইডে যদি গ্যাপ থাকে, তাহলে লেফট সাইড, লেফট মানে এস স্টার্ট, তাহলে এম এস অটো, এম স্টার্ট অটো বা মার্জিন লেফট অটো। জি, আমার এখানে গ্যাপ তৈরি হয়ে গিয়েছে, তার মানে একটা লুক চলে এসেছে। আমরা চেষ্টা কোথায় গেল, এম ই, এম ই হচ্ছে মার্জিন ইন্ট, মার্জিন রাইট, রাইট সাইডে গ্যাপ, রাইট সাইডে যে গ্যাপ। আমি চাচ্ছি লেফট সাইডে গ্যাপ, অর্থাৎ এম এস মার্জিন স্টার্ট, মার্জিন লেফট, তো লেফট সাইডে গ্যাপ। স্টার্ট মানে লেফট সাইড, স্টার্ট মানে লেফট সাইড, রাইট হচ্ছে ইনসাইড। অর্থাৎ আমার এই বাম পাশে অর্থাৎ স্টার্টে কিছু গ্যাপ, সেজন্য মার্জিন লেফট অটো, মার্জিন এস অটো, এটা বুটস্ট্র্যাপ 5, সেজন্য আমরা এম এস আগে এম এল অর্থাৎ মার্জিন লেফট ইউজ করা হতো, এটা বুটস্ট্র্যাপ 5, তাই এম এস। একটা লুপ চলে এসেছে, এখন আমাদের একটু সাইজিং করতে হবে। তার আগে এই কালারটা নিয়ে নিয়ে আমি এখানে পিক্সি ইউজ করবো, পিক্সি, কালারটা কন্ট্রোল আলটা সি, কপি আমার সিএসএস ফাইলে, সেখানে ভ্যালুটা স্টোর করে রাখছি যাতে পরে আমি রিইউজ করতে পারি বারবার। একটা ফন্ট, একটা ভেরিয়েবল নেম দিই, কন্ট্রোল হ্যাশ, এটাই আমার স্টোর হয়ে গেল এই ভ্যালুটা। এখন আমি এটা এই প্রাইমারি কালার দিয়ে এটা বারবার বিভিন্ন জায়গায় ইউজ করতে পারে, তখন আমার এই ভ্যালুটা মনে না রাখলেও হবে, আমি শুধু জাস্ট কল করে দেবো প্রাইমারি কালার ভেরিয়েবল ফাংশনের মধ্যে, সেটা দেখাচ্ছি। আমি এখন আইয়ের ভিতরে কালারটা দেবো, এই আই হচ্ছে, আই হচ্ছে আমার এই আইকনটা, আইকনটা কোথায় আছে, এই যে আমার আইকনটা, এই যে আমার আইকনটা, আইকনটা আছে ন্যাপবার ব্র্যান্ডের মধ্যে, আর ন্যাপবার ব্র্যান্ড আছে ন্যাপবারের মধ্যে। আমি এটা ধরে যাই, ন্যাপ, দেন ন্যাপবার ব্র্যান্ড, ন্যাপবার ব্র্যান্ড ক্লাস, এর মধ্যে আই, সে আইয়ের কালার দিচ্ছি ভেরিয়েবল, এর মধ্যে কালারটা ভেরিয়েবল নামটা কল করে দিলাম। এখন এই কালারটা এই আইটা পেয়ে যাবে। জি, এখন আই, আর ডান পাশে এখানে দেখি আর আইকন এবং এই অ্যাক্টিভিটি লেখার মাঝে কিছু ফাঁকা আছে, কিন্তু আমার এখানে কোনো ফাঁকা নেই, সেজন্য আই যেখানে সেখানে একটু মার্জিন দিয়ে দিই। আই, আই ডান পাশে, অর্থাৎ আর ডান পাশে আমি কিছু মার্জিন চাই, ডান পাশ মানে শেষ ইন্ট, তাহলে এম ই 1 কিছু মার্জিন, কিছু মার্জিন আর বেশি। জি, একটু গ্যাপ হয়েছে, এবং ফন্ট সাইজ একটু ছোট হয়ে গেছে। এখন আইকন অ্যাক্টিভিটি, আইকন অ্যাক্টিভিটি এটা সম্পূর্ণ
টা এর মধ্যে আছে, সম্পূর্ণটা যে এ আই এই লেখা সম্পূর্ণটা এ এ এর ভিতরে আছে। তো এখন এ কে যদি ধরতে পারি তাহলে এই দুইটা ধরা হয়ে যাবে। বুটস্ট্র্যাপ একটা ফন্ট বড় করার জন্য প্রপার্টি দেখি, ফন্ট সাইজ, টেক্সট ফন্ট সাইজ, টেক্সট সাইজ, টেক্সটের FS1, FS2, FS3 আমরা এই ক্লাসগুলো ইউজ করব। FS1 দেখি, FS1 জি জি চলে এসেছে লেখাগুলা, ঠিক আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাক্টিভ এটা কালার ব্ল্যাক, আর এখানে অ্যাক্টিভ এটা কালার গ্রিন। আমি ইন্সপেক্ট করি, ক্লাসটাকে ধরে নিয়ে আসি। আমি যেটা ইন্সপেক্ট করবো সেটার উপর মাউসটা রেখে ডান মাউস ক্লিক করে ইন্সপেক্ট, এই আমার যে হোম, ন্যাবলিং ওপেন, ন্যাবলিং অ্যাক্টিভ ক্লাস, এই ক্লাসটা এখানে শো করছে। এই যে ন্যাববার লাইট, ন্যাববার লিঙ্ক অ্যাক্টিভ, এটা আমি কপি করব, রাইট ক্লিক করে কপি রুল, দেন আমার সিএসএস ফাইলে নিয়ে এসে পেস্ট, দেন এটা কালার প্রাইমারি কালার। এখন আমি এই যে ভেরিয়েবলটা আগে আমি স্টোর করে রেখেছি, এটা এই নামটা এখন আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, যে কোনো জায়গায় আমার এই ভ্যালুটা মনে না রাখলে হবে, জাস্ট ভেরিয়েবল নেম প্রাইমারি কালার ভেরিয়েবল ফাংশনের ভিতরে ইউজ করলেই হবে। কালারটা চলে এসেছে, এখানে হোভার করলে গ্রিন আসে, কিন্তু আমার এখানে হোভার করলে ব্ল্যাক আসতেছে, ব্ল্যাক। আমি আবার ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট যে ন্যাবলিঙ্ক, এটা হোভার, ন্যাবলিঙ্ক হোভার, আমি ক্লাসটাকে ধরি, ন্যাবলিঙ্ক ক্লাসটাকে ধরি, দেখেন এটা যখন ক্লিক আনসিলেক্ট করছি এটা কালার হয়ে যাচ্ছে ব্লু, যখন সিলেক্ট করছি তখন এটা কালারটা পাচ্ছে, কালার হয়ে যাচ্ছে গিয়ে। তার মানে এই ক্লাসটা ধরলে আমি এগুলো পেয়ে যাচ্ছি। এই যে যদি আনসিলেক্ট করি কালারটা ব্লু, সিলেক্ট করছি তার মানে এই কালারটা পেয়ে যাচ্ছে। তার মানে আমি এটা যদি ধরতে পারি তাহলে আমার ওভারের কাজটা হয়ে যাবে। ন্যাবলিঙ্ক হচ্ছে হোভারে ভ্যার প্রাইমারি কালার, দেখি রিফ্রেশ, এই যে হয়েছে। মেইনলি আপনার ক্লাসটা ধরতে হবে, আর আপনি সেজন্য সবসময় ইন্সপেক্ট করে নেবেন। ইন্সপেক্ট আসলে ক্লাসটা কোনটা, ইন্সপেক্ট আপনি এটা যাচ্ছেন ইন্সপেক্ট, এখানে শো করবে এই যে আপনার এলিমেন্টটা এটা কোন কোন ক্লাস ইউজ হচ্ছে। এখানে এক্সপিরিয়েন্স ক্লিক করেন, এই যে এক্সপিরিয়েন্স অপশন, এটা HTML, এটা CSS, এখানে আপনার শো করবে যে আপনি কোন ক্লাস ইউজ করছেন, তার প্রপার্টি কি কি, দেন আমাদের এই লেখাটুকু, সেজন্য আমরা একটা ডিপ নেই, এটা আমাদের হ্যাঁ, তার আগে আমরা কমেন্ট করে নেই, ব্যানার সেকশন স্টার্ট হেয়ার, ব্যানার সেকশন এন্ড হেয়ার। নাও একটা লেআউট বানাবো, তাই আমার লেআউট বানানোর জন্য তিনটা জিনিস মাস্ট প্রয়োজন। বুটস্ট্র্যাপ সাইটে বলাই আছে, আপনার
যদি দেখতে চান তাহলে দেখতে পারেন কম্পোনেন্টস লেআউট, গ্রিড, কম্পোনেন্টস, ব্রেক পয়েন্টস, ব্রেক পয়েন্টস, ব্রেক পয়েন্টস, কন্টেনার্স, গ্রিড। এই Bootstrap's grid system uses a series of containers, rows, columns to layout and align content. রো, কন্টেনার্স, রোজ, কলাম এই তিনটা মাস্ট দরকার যখন আমরা কোনো লেআউট বানাবো। আমি একটা লেআউট বানাবো জাস্ট এই অপশনটার জন্য, এতটুকুর জন্য আমি একটা লেআউট বানাবো। লেআউটটা সেজন্য আমি কন্টেনার নিলাম, দেন রো, রো কল এমডি 625, দেন আমরা কখনো সরাসরি কল MD5, কল MD4, কল MD6 অর্থাৎ কলাম যেটাতে আমরা লেআউট তৈরি করছি যেটা সাজে সেটা সরাসরি কাজ করব না। আমরা কাজ করব আরেকটা মেন ডিপ বানাবো, তার মধ্যে একটা মেন ডিপ ক্লাস দিলাম বায়ো ইনফো, বায়ো ইনফো। এটা আমাদের মেন ডিপ ধরে নেব, মেন ডিপ এটা না, ধরে নেব এটা আমাদের মেন ডিপ। এটার ভিতর আমরা এখন কাজ করবো। এটার ভিতরে কি আছে, এইচ মাই নেম ইজ, মাই নেম ইজ 4, কপি করে নিয়ে আসছি, my name is, then Watson H1, Watson is 5, then P, then button, two buttons, values, read more, and contact me, আমাদের সাইটে দেখি কি আসছে। জি, একটা লুক চলে এসেছে। বাটনগুলো হচ্ছে না, বাটনগুলা বুটস্ট্র্যাপের সাহায্যে আমরা ডিজাইন করবো। বুটস্ট্র্যাপে গিয়ে সার্চ বারে যদি লিখি বাটন, অনেকগুলো আছে। তো আমরা বাটন বানানোর জন্য বাটন প্রাইমারি, বিটিএন প্রাইমারি, বিটিএন সেকেন্ডারি, এটা লিখলে বাটনের মতো একটা রূপ চলে আসবে। তাহলে আমরা এখানে ক্লাস অ্যাড করি, ক্লাস বিটিএন জাস্ট বিটিএন বর্ডার, জি সেম বিটিএন। কিন্তু বাটন ধরে লেগে আছে এবং এখানে কিছু প্যাডিং মার্জিনও আছে, কিছু প্যাডিং দিয়েছি, প্যাডিং px অর্থাৎ লেফট রাইট টু py, the top bottom 1 কম হয়ে গেছে, আমি 4 দিই, দেন 2 g 5 3 g সেম কোড। এখন এটা দুটার মাঝে লেগে গেছে, দুটো গ্যাপ চাচ্ছি। ধরেন এটার পাশে, এটার ডান দিকে, রিড মোডের ডান দিক মানে এমই ডান দিকে কিছু মার্জিন এমই 1, এটা রিড মোডে কিছু মার্জিন। এখন দেখেন এটা হোভার হলে এটা কালার আসতেছে, হোভার হলে একটা কালার আসতেছে, কালার। এখন এই ক্লাসটাকে ধরি আমি, আমার যে সাইট, আমার ক্লাস এটা বাটন,
করা, এটা ক্লাস নেম দিয়ে দিই বিজি ওভার ক্লাস নাম। এখন এটা আমি এখানে মডিফাই করব, ক্লাস বিজি হোভার। এটা যখন হোভার হবে তখন বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, প্যার প্যার নট ইম্পর্টেন্ট, দেখি হয় কিনা। তাহলে নট ইম্পর্টেন্ট, তাও হচ্ছে না। দেখি কোথায় কি ভুল করলাম। বিজি হওয়া একটা ক্লাসটাকে ধরলাম, সেভ করি নাই। জি, আমি এই HTML ফাইলটা সেভ করি নাই, সেজন্য হয়নি। তার মানে ব্যাকগ্রাউন্ড আমার চলে এসেছে এবং কালারটা, এটা যখন ক্লিক করবে কালারটা হোয়াইটই থাকছে। আমি কালারটা পরে চেঞ্জ করব। আমি এই সেম ওয়ার্ডটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। জি, এখন দ্রুত হয়ে যাচ্ছে। আমরা একটা ট্রানজিশন চাচ্ছি, ট্রানজিশন তো হোভারে না, যে মেন যে সিলেক্টর সেটাতে হোভার ট্রানজিশন দিব। হোভারে কখন ট্রানজিশন দিব না, 300 ms কম হয়ে যাচ্ছে, 500। জি, এখন দেখি অ্যাক্টিভিটি নিচে অনেকখানি গ্যাপ, তারপর মাই নেম ইজ, অর্থাৎ মাই নেম ইজ এর উপরে গ্যাপ, মাই নেম ইজ এর পুরো সেকশন, মাই নেম ইজ পুরো সেকশন এর উপরে গ্যাপ, অর্থাৎ মার্জিন টপে গ্যাপ। কিন্তু আমাদের এখানে মার্জিন মাই নেম ইজ এর টপে কোনো গ্যাপ নাই, কিন্তু মাই নেম ইজটা কোথায়? এখানে মাই নেম ইজটা এখানে। এটা পুরোটা আমার আমার ইনফরমেশন, এই পুরো ইনফরমেশনটা আছে বায়ো ইনফোর ভিতরে। এখন এটার মধ্যে যদি আমি দিই মার্জিন টপ 5, তাহলে এই পুরোটার উপরে মার্জিন টপ 5 এর ভ্যালু যেটা সেই পরিমাণ গ্যাপ হয়ে যাবে। কিন্তু এটা গ্যাপ খুবই কম, আর সর্বোচ্চ 5 পর্যন্ত, এর উপরে দেওয়া যায় না। যেমন 6, 7 এরকম কোনো ভ্যালু নাই, তো 5 পর্যন্ত। কিন্তু আমার গ্যাপ আমি অনেক চাই, সেই জন্য এর যে ক্লাস MT5, এই ক্লাসটাকে ধরি, ক্লাসটা ডট, এটা একটা ক্লাস যখন ইউজ করবো তখন অবশ্যই ডট দিতে হবে, এবং এর কিছু মান দেওয়া আছে, খুবই অল্প মান, সেই জন্য অল্প একটু ফাঁকা। আমি চাচ্ছি এটা আরো বেশি, সেই জন্য আমি আমার নিজের মতো 100 মার্জিন টপ, এটা টপে কাজ করে, মার্জিন টপ 100 পিক্সেল, কেন কাজ করছে না? সেজন্য আমাদের নট ইম্পর্টেন্ট, তার মানে কাজ করছে। আমি এখানে আরো বাড়াই দিই, 300 পিক্সেল, 300 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, 250। জি, 250 ঠিক আছে। এখন আমাদের এই লেখাটাকে করতে হবে এই কালার। কিন্তু আমার এখানে একটা ক্লাস দিই, ক্লাস মাই নেম, একটা ক্লাস নিচ্ছি, ক্লাস নেম মাই নেম, এটা কপি, দেন এখানে নিয়ে আসলাম আমার কালার, ব্যার প্রাইমারি কালার, সেভ করি নাই তাই কালার আসছে, কিন্তু এই লেখাটা অনেক বড়, তাই আমি বড় করি। বুটস্ট্র্যাপ ক্লাস আছে, ফন্ট সাইজ FS1, এটা সর্বোচ্চ বড়।
fs1 fs1 এ আছে এখানে নাক ধরে এই যে ক্লাসটি ইউজ করেছি সেখানে গিয়ে ফন্ট সাইজটা বাড়িয়ে দিই যেটা ফন্ট সাইজ 2rem 2rem হচ্ছে না 3rem 4rem জি ফন্ট একটু মোটা আমাদের এখানে কোনো একটু মোটা নেই মোটা করার জন্য ফন্ট উইডথ বোল্ড ফন্ট উইডথ বোল্ডার এখন ওয়েব ডিজাইনার এটা নিচে একটু গ্যাপ ওয়েব ডিজাইন এই লেখার নিচে এখানে একটু গ্যাপ আছে এই যে গ্যাপ কিন্তু আমাদের এখানে সামান্য গ্যাপ এটাকে ধরে এটার নিচে একটু মার্জিন দিয়ে দিই এটা কোথায় ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার আমাদের এই যে ওয়েব ডিজাইনার ডেভেলপার এর মধ্যে ক্লাস বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করে ক্লাস মার্জিন চাচ্ছে বটম এটার নিচে মার্জিন বটম টু মার্জিন বটম 4 এটা গ্যাপ হয়ে গিয়েছে এবং এই প্যারাগ্রাফের নিচে এখানে আবার কিছু গ্যাপ আছে কিন্তু আমাদের এখানে সেরকম কোনো গ্যাপ নেই এখন এই প্যারাগ্রাফকে ধরবো এর নিচে মার্জিন বটম কিছু গ্যাপ দিয়ে দিব তা মার্জিন দিয়ে দেব এই ক্লাসটা আমি কপি করি সেম এখানে পেস্ট করে দিই ফাইভ জি কিছু গ্যাপ চলে এসেছে আমাদের এই সেকশন আমাদের ন্যাপবার এবং বায়ো ইনফরমেশন মানে আমার নিজের সম্পর্কে লেখালেখি এগুলো এই সেকশনটাও কমপ্লিট আরেকটা জিনিস সেটা দেখাচ্ছি যে এই যে এই ইমেজটা ন্যাপবার এবং এই যে লেখা এই যে ইনফরমেশন এই দুইটা কভার করে আছে তার মানে এই ইমেজটা এমনভাবে আমাদেরকে দিতে হবে যাতে এই দুইটা জিনিস এটা এবং এটা কভার হয় এই দুইটা কভার কভারের জন্য আমরা প্রথমে কমন একটা ক্লাস নিয়ে নিই ন্যাপবার এটা হলো ন্যাপবার শেষ এখানে তারপর ব্যানার সেকশন শুরু আরেকটা কথা বলে রাখি আমরা যেখানে অনেক প্রপার্টিগুলো ইউজ করছি যেমন ফন্ট ওয়েট ফন্ট সাইজ এগুলো বুটস্ট্র্যাপে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে এখানেও ফন্ট ওয়েট ফন্ট ওয়েট ফন্ট ওয়েট বোল্ডার এটা যদি কেটে দিই জি আপনারা এভাবে ইউজ করতে পারবেন যে এখানে সরাসরি বুটস্ট্র্যাপ যে ক্লাস ইউজ করছে ফন্ট ওয়েট ফন্ট সাইজের জন্য সেগুলো ইউজ করতে পারবেন কিন্তু আমি এখানে দেখাচ্ছি আপনারা বাসায় প্র্যাকটিস করুন এখন কমন একটা ক্লাস নিয়ে নিই কমন ক্লাস মানে এই দুইটা সেকশন ন্যাপবার এই যে আমার ন্যাপবার এখানে শেষ তারপর ব্যানার আমার এখানে ব্যানার শুরু এখানে শেষ এখন এই দুইটা সেকশনকে আমি আরেকটা সেকশনের ভিতর নিব তার নাম হেডার দিচ্ছি হেডার হেডার আইডি দিই আইডি হেডার এখানে এই যে ন্যাপবারের আগে এই যে হেডার দেন লাস্টে ব্যানার শেষ এখানে তার মানে ফরম্যাটিং তার মানে আমার হেডারের মধ্যে আমার ন্যাপবারের পরে আমার ব্যানার আর ব্যানারকে আমি হেডার এই সেকশন দিয়ে পুরোটাকে কভার করে নিলাম আমি যদি দেখতে চাই যে আসলে কভার হয় কিনা আমি একটা ক্লাস আইডি নিয়েছিলাম হেডার এবং এটা আইডি যেহেতু আইডি নিয়েছিলাম তখন হ্যাশ আইডি একটা বর্ডার দিই বিডি 2 পিক্সেল সলিড ব্ল্যাক দেখি জি আমার এটা কভার হয়ে গিয়েছে এই যে এখন এখন একটা কালার দিই বিজি গ্রে
গ্রে। আর এটা কালারটা উঠিয়ে দিই। এখন এই গ্রে কালার, এই কালারের পরিবর্তে যদি আমি ইমেজটা দিয়ে দিই তাহলে আমার এই সেকশনটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখানে কিছু কোনো গ্যাপ নাই, আমি একটা গ্যাপ দিচ্ছি। ক্লাস, ক্লাস ইউজ করছি। গ্যাপটা একটু ভিতরে, এই ভিতরে গ্যাপ, যেহেতু ভিতরে গ্যাপ তার মানে প্যাডিং, আর যদি বাইরে গ্যাপ হতো তাহলে মার্জিন। এটা হচ্ছে ভিতরে গ্যাপ, যে হেডার এটা ভিতরে গ্যাপ, দেন বাটন, তার মানে প্যাডিং। উপরে যদি প্যাডিং ইউজ করি, প্যাডিং বটম যদি ইউজ করি, পিবি প্যাডিং বটম 4, পিবি 4, পিবি 5 জি। আর আমরা যদি এখন মার্জিনটা কমিয়ে দিই, যে এখানে টপে যা ছিল, টপ মার্জিন টপ 4, না টপ দিলে কমিয়ে দিলে বেশি কমে যাচ্ছে, হচ্ছে না। কমালে, এই যে আমরা এখানে ইউজ করেছিলাম মার্জিনটা 250, 200। জি, একটা লুক এসেছে। এখন এই কালারটা আমরা বাদ দিয়ে দিব। এই যে কালার, গ্রেটা পুরোটাই নিচ্ছে, কিন্তু এখানে আবার কালার আছে, এই যে বিজি লাইট, এটা কি নাম্বার, এটা যদি ইন্সপেক্ট করি, এখানে পাচ্ছি না। স্টেবল কোডে এই যে বিজি লাইট, ব্যাকগ্রাউন্ড লাইট, যখন এটা উঠিয়ে দেবেন তখন এটা উঠে যাবে। তাহলে এখানে যদি আমরা এখন ইমেজটা ইউজ করি, তাহলে আমাদের কাজ শেষ। ইমেজের জন্য আমি ইমেজটাকে ডাউনলোড করে নিই, ডাউনলোড করে নিই। ইমেজ সোর্স, এলিমেন্ট সোর্স, দেন ওদের ইমেজ ব্যানার, এই যে ব্যানার, রাইট ক্লিক, সেভ এস ইমেজ, শো ইন ফোল্ডার, শো ইন ফোল্ডার, আমি কাট করে নিচ্ছি। আমার যে ফাইল আছে সেখানে নিয়ে যাই, ইমেজেস, সেখানে রেখে দিলাম। এখন আমি সিএসএস, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম ঘিরে, এবং কালার না দিয়ে আমি ইমেজটা ইউআরএল, ইমেজটা কোথায় আছে এখান থেকে আমার বের হতে হবে। আমার ইমেজটা, আমি আছি এখানে HTML স্ট্যান্ডার্ড সিএসএস এ, এখান থেকে আমার বের হয়ে ইমেজ আসতে হবে, ইমেজ ফোল্ডার, দেন ইমেজে। আমি এখানে আছি এই যে সিএসএস ফোল্ডারে, সিএসএস থেকে এখানে আমি এখান থেকে দেখাচ্ছি, ফাইনাল প্রজেক্ট অ্যাসেটস সিএসএস। আমি আছি সিএসএস ফোল্ডারে, সিএসএস থেকে আমাকে যে বের হয়ে, এই যে ব্যাক, বের হয়ে দেন ইমেজেস ফোল্ডার আসতে হবে, দেন আমার ইমেজটাকে ধরতে হবে। বের হওয়ার জন্য ডবল ডট স্ল্যাশ, এই যে ইমেজেস, দেন ব্যানার, দেখি আসছে কিনা। ইয়েস, ইমেজটা এসে পড়েছে। এখন এখানে দেখেন একটা ওভারলে, কিন্তু আমার এখানে কোনো ওভারলে নাই, সেজন্য একটা কাজ করতে হবে, একটা ওভারলে দিয়ে দিই। ওভারলে দেওয়ার আগে আরো কিছু কাজ করতে হবে, যেরকম যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব তখন বাই ডিফল্ট কিছু রিপিটেশন নিয়ে নেয়, তাই ব্যাকগ্রাউন্ড ইমেজ নো রিপিট, বিজি পজিশন, সেন্টার,
সেন্টার বিজি সাইজ, আপনি ইচ্ছে করলে খবর দিতে পারেন, 100%ও দিতে পারেন, 100%, 100%, এটাও দিতে পারেন। জি, এখন আমার বর্ডার দরকার নেই, আমি এই যে বর্ডারটা উঠিয়ে দিলাম, দ্যাটস ইট। কিন্তু এখানে কালারগুলো হোয়াইট সব জায়গায়, কিন্তু আমার এখানে কালারগুলা ব্ল্যাক। তার আগে আমি এখানে একটা কালার হোয়াইট, কালার তার আগে আমি একটা ওভারলে নিয়ে নিই। ওভারলের জন্য একটা ট্রিক্স আছে, যেটা হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করা। লিনিয়ার গ্রেডিয়েন্ট কমা, আমি এখানে কি ইউজ করলাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যান্ড ইমেজ। লিনিয়ার গ্রেডিয়েন্ট এক ধরনের ইমেজ, ওয়ান কাইন্ড অফ ইমেজ। আর ব্যাকগ্রাউন্ড যখন নিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ আর সিম্পলাই শর্ট হ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন নিব, তখন দুইটা আর তিনটা ইমেজ, দুইটা আর তিনটা কালার আপনি নিতে পারবেন তখন। আর আর এই আর এটা গ্রেডিয়েন্ট, এটা ইমেজ ধরা হয়, ওয়ান কাইন্ড অফ ইমেজ। এই জন্য যে এটাও একটা ইমেজ, ব্যানার ডট জেপিজি। লিনিয়ার গ্রেডিয়েন্ট এটাও একটা ইমেজ, কিন্তু এটা লিনিয়ার গ্রেডিয়েন্টে অ্যাটলিস্ট দুইটা কালার ইউজ করতে পারবো, অ্যাটলিস্ট দুইটা, সর্বনিম্ন দুইটা। এখন আপনি 1000টা কালার ইউজ করতে পারেন, কিন্তু আমার এখানে দুইটা নিলেই হবে। সেজন্য আমি ব্ল্যাক নিচ্ছি। ব্ল্যাকের কি 8 জিবি ভ্যালু হচ্ছে, 8 জিবি এ 0 0 0 0 এ 8 জিবি এ 0 0 0 1 রিফ্রেশ। জি, এরকম আসার কারণ হচ্ছে এটা আমার লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে কোনো অপাসিটি নাই, সলিড কালার ব্ল্যাক। আর তারপর নিচে এখানে ইমেজও আছে আর এটাও আছে, কিন্তু এটা হলো সলিড, তার জন্য নিচে ইমেজটা দেখা যাচ্ছে না। যেটা প্রথমে থাকবে সেটা টপে, যেটা সেকেন্ড থাকবে সেটা নিচে। এটা সলিড কালার, সেই জন্য নিচে যে ইমেজটা সেটা দেখা যাচ্ছে না। আমি এটা অবশ্যই কমায় দিই, ধরেন 0.5, এটা একটু স্বচ্ছ হয়ে যাবে, এই যে ইমেজটা দেখা যাচ্ছে। আবার এটা যদি একটু কমায় দিই 0.5, জি আমার একটু বললে হয়ে গিয়েছে। এখন এটা একটু বাড়িয়ে দিই, বললে এটা 6 এখন একটা কালারটা দিই, যেমন এটা কালার এখানে হোয়াইট, এটা বোল্ড আছে হোয়াইট, একটু একটু বোল্ড হোয়াইট। এখন এই হোমটা কোথায়, আমার হোম না, হোম না, অ্যাক্টিভিটি ক্লাস, টেক্সট লাইট, LIGST, LIGST, টেক্সট লাইট, জি কালার হোয়াইট, বোল্ড করে দিই, ফন্ট ওয়েট বোল্ড, BOLD বোল্ড, ফন্ট ওয়েট, জি বোল্ড। এই যে কালার, এটা কালার হোয়াইট, আমি একটা হোভার করেছিলাম, এই যে হোভার, নেবলিং, এটা হোভারিং। এখন এটা হোভার ছাড়া যদি কালারটা দিই, তাহলে তো সে কালারটা পেয়ে যায়। হোভার আসলে এই কালারটা হবে, আর হোভার ছাড়া কালার হোয়াইট, হোয়াইট, জি, আর হোভার করলে এই কালার। এটা হলো হোভার ছাড়া হোয়াইট, আর যখন হোভার করব তখন এই কালার। আর এটা প্রাইমারি কালার, প্রাইমারি কালার কোনটা, এই যে এটা আমি স্টোর করে আগে রেখেছি। হ্যাঁ, এখন এটা কিসের ভিতরে আছে, এই যে এই লেখাগুলা ব্যানারের ভিতরে, ব্যানার, আমার ব্যানার, এই যে ব্যানার সেকশন, এই যে লেখাগুলা, পুরো ব্যানারটাকে ধরি যদি, ব্যানার লাইট বুটস্ট্র্যাপের ক্লাস, ব্যানার টেক্সট লাইট, এটা বুটস্ট্র্যাপের ক্লাস, টেক্সট লাইট, কালার, এই যে লাইট, এই যে লাইটের কালার হচ্ছে সাদা, বুটস্ট্র্যাপের কালার টেক্সট লাইট, সাদা এসে পড়েছে। এখন বাটনের কালার সাদা নাই,
বাটন, এই যে বাটন, টেক্সট লাইট, যে সাদা, দেন টেক্সট লাইট। দেখি রেসপন্সিভ কতটুকু। ইন্সপেক্ট 768, ইন্টার। এই যে আমার ড্রপ ডাউন, কিন্তু ড্রপ ডাউনটা মাঝখানে আসতেছে না। মোবাইল যখন মোবাইল স্ক্রিনে যাব তখন মাঝখানে আসতেছে না, বাম পাশ থেকে। সেই জন্য একটা ক্লাস ইউজ করতে হবে, ন্যাপবার টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার। যে মাঝখানে চলে এসেছে আমার লেখা, ইমেজ ওভার, তার মানে ফুললি রেসপন্সিভ আমার হয়ে এই যে এখানে উপরে কিছু গ্যাপ আছে, কিন্তু আমার এখানে কোনো গ্যাপ নাই, অল্প একটু গ্যাপ। আমি যদি চাই ন্যাপবারটা ধরে উপরে কিছু গ্যাপ চাই, আমার ন্যাপবারটা কি, এই যে এখানে ন্যাপবার, এই যে ন্যাপবার ব্র্যান্ড, ন্যাপবার ব্র্যান্ড তো আইকন, এই যে কন্টেনার, উপরে কিছু গ্যাপ, এম টপ, পি টপ, প্যাডিং টপ, পিটি প্যাডিং টপ 3, কিছু গ্যাপ হয়ে গেল। হোভার আইকন, হোভার বাটন, দ্যাটস ইট। আসলে এই সেটটা খুবই সহজ, আপনারা বাসায় একটু চেষ্টা করুন, তাহলে হবে। আমি যেভাবে করেছি একটু দেখুন, পজ করুন, কোড করুন। আর বুটস্ট্র্যাপে অনেক ক্লাস বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি সেগুলো নিয়ে আসুন, কপি পেস্ট করুন, এখানে বসিয়ে দিবেন। জাস্ট আপনার কি কি লাগবে সেটা একটু মডিফাই করে নেবেন। আপনি ধরেন এখানে গ্যাপ চাচ্ছেন, এই যে জন ওয়াটস, এটার উপর গ্যাপ চাচ্ছেন, তো এই লেখাটা কোথায় আছে, HTML এ, এটাকে ধরেন, এই যে এটাকে ধরেন, এটা তারপর এটা উপরে চাচ্ছেন, তাহলে টপ, মার্জিন না টপ, প্যাডিং। যদি প্যাডিং টপ চান পিটি, মার্জিন টপ চাইলে এমটি, টোটালি আপ টু ইউ। আপনি যা চান সেটাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর বুটস্ট্র্যাপ আসার পরে সিএসএস কোড অনেক কমে গিয়েছে, এই যে সিএসএস এখান থেকে আরো কমানো যেত, কিন্তু আমি করি নাই। এই যে ফন্ট সাইজ, ফন্ট বোল্ড, এটা সিএসএস বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করে করা যেত। দেন আরো কিছু করা যেত, যে প্রাইমারি কালার, এটা প্রাইমারি কালার অবশ্যই বুটস্ট্র্যাপে আছে। জাস্ট আমি আজ হেডার সেকশন দেখালাম, বাসায় প্র্যাকটিস করুন, দেখুন। আবার কখনো সময় হলে পরে যে সেকশনগুলা, অ্যাবাউট মি, সার্ভিস, এগুলো আরো ইজি। মেন প্রবলেমটা এখানে, কিন্তু আমি যতটুকু সম্ভব খুব সহজে দেখানোর চেষ্টা করেছি। আর এগুলো খুব ইজি, শুধু কপি পেস্ট, কপি পেস্ট। যাক, সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ।